মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাড়ির সবার সামনে আবার তুমি আমার এই কথাগুলো বলতে যাও না যে মাথা ঘুরে ঘুরে গেছিল আমার। কেন বলবো না? কেন বলবো না? তুমি আমার কোনো কথা শোনো যে আমি তোমার কথা শুনবো? শুনি তো তোমার কথা। দূর বাবা, হলুদের কৌটোটা আবার কোথায়? ইস, কি অবস্থা হয়েছে গো কৌটোটার। কতবার তোমাকে বলেছি নমিতা দি, মশলার কৌটোগুলো একসাথে রেখো, তাহলে খুঁজে পেতে সুবিধে হয়। তুমিও না, আরে অনির্বাণ দাদা বাবার হুকুমে 2 মাসে একবারও ঢুকতে দাওনি রান্নাঘরে আমাকে। চা টুকুটাকু রান্না করতে খালি ঢুকেছি আমি, নিজের রান্নাঘরে নিজেই কিছু খুঁজে পাচ্ছি না। এবার কালো জিরা খোঁজো, কালো জিরাটা কোথায়? না যাক, আজকে তোমাকে কেইবার রান্নাঘরে ঢুকতে বলেছে বাবু? আজ তোমার জন্মদিন বলে কথা। কোথায় সকাল সকাল চান টান করে নতুন কাপড় চোপড় পরে সেজে গুজে বসে থাকবে। চাইলে একটু মন্দিরে পুজো দিয়ে আসতে পারো, তা নয় তুমি 7 সকালে রান্নাঘরে এসে হাঁড়ি কড়াই ঠেলছো। মন্দির কাকে বলে জানো? যেখানে মন দিয়ে কাজ করা যায়। আমি যদি বলি রান্নাঘরটাই আমার কাছে মন্দির, আর এই যে আমি ভালোবেসে মন প্রাণ দিয়ে সবার জন্য রান্না করছি, এটাই আমার কাছে প্রার্থনা। এই কাজে কখনো ক্লান্তি আসে না গো। তা হোক, এতগুলো রান্না করা কি চারটিখানি কথা? দাদাবাবু তো বলেই ছিল রান্নার লোক আনবে, তুমি তাতে রাজি হলে না, আর আমাকেও কোনো কিছুতে হাত লাগাতে দিচ্ছ না। আমি ভালোই বুঝতে পেরেছি দাদাবাবু আজ আমাকে বকবে। কোনো চিন্তা নেই তোমার, তোমার দাদাবাবু যদি বকে আমি তোমাকে বাঁচাবো, এটুকু ভরসা নিশ্চয়ই আছে আমার উপর। এই যে আজকে এতদিন পর সবার জন্য এত রান্না করছি, আমার যে আনন্দটা হচ্ছে সেটাই তো আসল, বলো? জানো নমিতা দি, বাবার কথা খুব মনে পড়ছে আজ। প্রত্যেক বছর আজকের দিনে এত এত বাজার করে আনতো বাবা আমার জন্য। তারপরে একা সেই বাজারের ব্যাগ টেনে আনতে পারতো না বলে দাদা ভাইকে বাজারে ডেকে পাঠাতো। দুজনের দুহাতেই এত ব্যাগ, রান্না করে রাখা মাত্রই মায়ের হুমি তুমি শুরু। এত রান্না রাখবে কে? তখন নিশ্চয়ই তুমি কোমরে আঁচল জড়িয়ে হেসেলে ঢুকে যেতে। না না, আমি একা করতাম না, মা বৌমনি দুজনেই খুব হেল্প করতো আমাকে। আর বৌমনি ওই দিন আমার সব ফেভারিট ডিশগুলো আমার জন্য বানাতো, খুব মজা হতো। এই রে নমিতা দি, তোমাকে এত করে কালকে বলে রাখলাম রাত্রেবেলায় মটর ডালটা ভিজিয়ে রেখো, কিছু করনি তো, ভুলে গেছো। এবার মটর ডালের বড়া দিয়ে নিরামিষ মুইঠাটা কি করে বানাবো বলো তো? এতবার সিটি দিয়েছি, ডালটা তো কিছুতেই সেদ্ধ হচ্ছে না। হ্যাঁ বৌদি, একেবারে ভুলে গেছি। তুমি মুইঠা বানাতে চাও তো চিতল মাছ আনতে বলতেই পারতে। সে বলতেই পারতাম, কিন্তু মা তো ওইটি খাবে না, মা খাবে আমার হাতের নিরামিষ মুইঠা। বলে নাকি মাছের মুইঠার থেকেও বেশি ভালো হয়। কিন্তু ডালটা এবার কি করব? তোমাকে ডালটা দাও দেখি, আমি ভালো করে শিলনোড়ায় বেটে দিচ্ছি। নমিতা দি, এত দিন ধরে তুমি এই বাড়িতে আছো, শিলনোড়া এই বাড়িতে কোথায়? হ্যাঁ বৌদি, আমি তো ভুলেই গেছি, এখন তো সব ঘরে ঘরেই মিষ্টি, আমি আবার ওতে কিছু পারি না বৌদি। আরে মিষ্টি নয়, মিক্সার গ্রাইন্ডার। যাই হোক, তুমি আমাকে ডালটা দাও, আমি দেখছি কতটা কি করা যায়। এই না ও বৌদি, তুমি এবার দয়া করে যাও গো, আমি যা পারবো করে নেবো। দাদাবাবু কিন্তু অনেকক্ষণ এদিকে আসেনি, যদি একবার এসে দেখে যে আমি শুধু কাটাকুটি আর ধোয়াধুয়ি করছি, তাহলে কিন্তু আজকেই আমাকে বিদায় করে দেবে। তোমার দাদাবাবু এখন ল্যাপটপে মুখ ডুবিয়ে কাজ করছে, এদিকে আসার কোনো সম্ভাবনাই নেই। এই যে তুমি হাতে হাতে এত কাজ করছো, বারবার দোকানে বাজারে যাচ্ছ, কেটে বেছে দিচ্ছ, এটাই কি কম নাকি? শোনো, তোমাকে যদি এই বাড়ি থেকে বিদায় করে না, আমিও তল্পি তল্পা গুটি ওই বাড়িতে চলে যাব। নয় বৌদি, এ কথাটা আর বলো না। তুমি বাড়ি ছেড়ে চলে গেলে বাড়িটা আর বাড়ি থাকে না। দাদাবাবু আর বাড়ি দুয়েরই লক্ষ্মী ছাড়া দশা হয়। বেশ, আর বলবো না, হয়েছে? পাঠার মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছো তো? হ্যাঁ, এই তো ঢাকা দেওয়া আছে। দাদা ভাই পাঠার মাংস খেতে কি যে ভালোবাসে, আজকে খুব খুশি হবে পাঠা হয়েছে শুনলে। ও পোস্তর কৌটোটাও বের করে রেখো, কিন্তু বৌমনির জন্য পোস্ত করতে হবে, বৌমনির পোস্ত ফেভারিট। তোমার আজকে রান্নার দৌলতে
তোমার বাড়িতে কে কি খায় আমার সব মুখস্থ হয়ে গেছে। তুমি এবার ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও দেখি। কিভাবে করতে হয় তুমি আমাকে পাখি পড়ার মতো সব বলে দিয়েছো। তুমি যাও, আমি বাকি রান্নাটা করে ফেলছি। মানে তোমার হাতে এই সব রান্নার দায়িত্ব দিয়ে আমি গিয়ে এখন রেস্ট নেব? ও বৌদি, দুদিন আগে তো তোমার শরীরটা খারাপ করেছিল, তুমি তো কিছু খেলেও না, বলছিলে গা গুলোচ্ছে, তাই নিয়ে তুমি অফিসে চলে গেলে। দাদা বাবু তোমার জন্য কত চিন্তা করছিল। আজ আবার যদি তোমার শরীর খারাপ হয়, এত ধকল নেওয়া কি ঠিক হবে? খবরদার নমিতাদি, তুমি আমার বাড়ির লোকজনের সামনে কিন্তু ওই শরীর খারাপের কথা একদম আনবে না, বলে দিলাম। আজকে সব আনন্দই মাটি হয়ে যাবে। সে তো এমনি সব মাটি হয়ে যাবে মনে হচ্ছে। আজকে যার জন্মদিন, যাকে ঘিরে অনুষ্ঠানটা করা হচ্ছে, আই মিন অকেশনটাই তাই, সে নাকি রান্নাঘরে সকাল থেকে খেটে খেটে অসুস্থ হয়ে পড়বে। এমনি দুদিন আগে ওফো, দোহাই তোমার অনির্বাণ, তুমি আর নমিতাকে সেই এক কথা বলো না তো। দুদিন আগে করে বাড়ি মাথায় করো না। দুদিন আগে যা হয়েছিল হয়েছিল, এখন আমি পুরোপুরি ফিট। নমিতাদি, তুমি রান্নার দিকটা দেখো তো, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। খুব অবাধ্য হয়েছে, জোর করে কিছু না বললেও এমনি এমনি আমার কথা শুনবে না। ঠিক আছে, সব ঠিক আছে, আমি তোমাকে ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তুমি এসো আমার সাথে ঘরে। তুমি মাছটা দেখো তো, এসো এসো। অনির্বাণ, কি হচ্ছে নাকি? ছাড়ো। তুমি আগে থেকে ডিসাইড করে নিয়েছিলে যে আজকে সব হাতের রান্না আমি আমি সব নিজের হাতে রান্না করে খাওয়াবো বাড়ির লোককে, এটাই ভেবে নিয়েছিলে, তাই তো? আমার না এগুলো ভালো লাগছে না রাই। তুমি কেন এতটা স্ট্রেস নিচ্ছ বলো তো? স্ট্রেস? আরে বাবা, স্ট্রেসের কি আছে? করেছি তো কয়েকটা রান্না করলে গলে পড়ে যাবো নাকি? ননির শরীর যেন আমার। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তাই। তোমাকে বলেছি না, বাড়িতে যদি 100টা কাজ থাকে তার মধ্যে 10টা কাজ তুমি করবে, বাকি কাজগুলো হলে হবে, না হলে হবে না। তা নিয়ে মাথা খারাপ করার তো কোনো দরকার নেই। তাই তুমি আবার আগের মতো নিজের শরীরের অযত্ন করা শুরু করে দিয়েছো, তাই তো? করছো রাই, করছো। এই পরশুদিনই তোমার মাথা ঘুরে গেছিল, 1000 বার বলার পরও কিন্তু ডাক্তারের কাছে গেলে না তুমি। কে জানে প্রেশারটা ফ্লাকচুয়েট করেছিল কিনা। আজ আবার এক পাহাড় রান্না নিয়ে বসেছো তুমি। আমি কারোর কোনো কথা শুনবো না। তুমি দেখো, আমি এক্ষুনি বাইরে থেকে খাবার অর্ডার করবো। দেখো মানে বাইরে থেকে খাবার এনে খাওয়াবে বলে বাড়িতে ডেকেছো নাকি ওদের? তাহলে তো বাইরে নিয়ে গিয়ে কোথাও খাওয়াতে পারতে। আরে স্রোত, দাদা ভাই বৌমনি আমার হাতের রান্না কত ভালোবাসে, জানোই তো তুমি সেটা। সব জানি, আমি সব জানি, কিন্তু তোমার বাড়ির লোক জানে না। ওনারা কেউ কিচ্ছু জানে না। ওনারা তো জানে না যে দুদিন আগে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। জানলে না, না না না, জানলে ওনারা কি করবেন জানো তো? ওনারা বলবেন যে রাই, তোকে রান্না করতে হবে না, তোমার হাতের রান্না খাওয়া তো দূরে থাক, উল্টো ওরা তোমাকে বলবে যে তুমি রেস্ট নাও, তোমাকে রেস্ট নেওয়ার জন্য এনকারেজ করবে। তোমার পায়ে পড়ি আমি, আমার বাড়ির সবার সামনে আবার তুমি আমার এই কথাগুলো বলতে যাও না যে মাথা ঘুরে টুরে গেছিল আমার। কেন বলবো না? কেন বলবো না? তুমি আমার কোনো কথা শোনো যে আমি তোমার কথা শুনবো? শুনি তো তোমার কথা। তোমার কথা শুনি বলেই তো যেদিন ওই মাথা ঘুরে গেল, সেদিন যে অফিসে গেলাম না তার বেলা, তারপর যে বললাম চলো ডক্টরের কাছে নিয়ে যাবো চেক আপ করাতে, সেটা শুনেছিলে? উফ বাবা, এবার যদি গুনে গুনে হিসেব করতে বসো তাহলে তো মুশকিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।